মধ্যপ্রাচ্যে সংঘাত যত দীর্ঘ হচ্ছে, জ্বালানি বাজারে ততই বাড়ছে অস্থিরতা। আর এর প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশেও। কারণ দেশের মোট জ্বালানির প্রায় ৬৫ থেকে ৭০% আমদানি নির্ভর, যার সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। অপরিশোধিত তেলের বড় অংশ আসে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। সৌদি আরামকোয়ের রাস তানুরা শোধনাগারের ড্রোন হামলার পর সরবরাহ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একইভাবে এলএনজির প্রধান উৎস কাতার এনার্জি এর স্থাপনাতেও হামলার খবর মিলেছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের জ্বালানির প্রায় ২০% পরিবাহিত হয়, সেটি নিয়ে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে বাংলাদেশে ডিজেলের মজুদ মাত্র ১৪ দিনের, পেট্রোল আছে ১৫ দিনের। ফার্নেস তেল কিছুটা বেশি থাকলেও এলএনজি সংরক্ষণের স্থায়ী সক্ষমতা নেই। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরিস্থিতিতে অন্তত ৯০ দিনের তেল মজুদ থাকা উচিত ছিল। যুদ্ধ ৪ সপ্তাহের বেশি স্থায়ী হলে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং শিল্প খাতে দেখা দিতে পারে বড় ধরনের অনিশ্চয়তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ববাজারেও চাপ স্পষ্ট। ব্রেন্ট ক্রুডের দাম $৬৭ থেকে $৭৬ পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানির দাম নির্ধারিত হওয়ায় বৈশ্বিক মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে স্থানীয় বাজারে। আর তাই ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম আবারও বাড়তে পারে। সরকার বলছে বিকল্প উৎস খোঁজা হচ্ছে এবং বর্তমান সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে। তবে বাস্তবতা বলছে, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন পুরোপুরি নির্ভর করছে যুদ্ধের গতি প্রকৃতির ওপর। সংঘাত দ্রুত না থামলে সামনে অপেক্ষা করছে লোডশেডিং, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অর্থনীতিতে নতুন চাপের আশঙ্কা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।